বাদ পড়া সঞ্জুর পাশে ছিলেন রোহিত শর্মা। বুঝিয়ে দিলেন খেলোয়াড়ের মন বোঝে খেলোয়াড়ই। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। সঞ্জুকে জড়িয়ে ধরে হিটম্যান বলেছিলেন, দুঃখ পেও না, এটা লম্বা টুর্নামেন্ট, ঠিক সুযোগ পাবে। কিন্তু কেন এমন বলেছিলেন প্রাক্তন অধিনায়ক? ফাইনালের আগেই সেই ব্যাখ্যাও করেছেন তিনি। বিশ্বকাপের আগে ফর্মে ছিলেন না, ওই সময়টায় নানান উত্থান পতনের সাক্ষী ছিলেন। নিজের পছন্দের জায়গা হারিয়েছেন, দল থেকে বাদ পড়েছেন, আবার ফিরে এসেছেন। তার ব্যাটে ভর করে টি-20 বিশ্বকাপের ফাইনালে উঠেছে টিম ইন্ডিয়া। অনেকেই হয়তো জানেন না, বিশ্বকাপে নামার আগে সঞ্জুকে পরামর্শ দিয়েছিলেন রোহিত শর্মা। সেটাই তার সাফল্যের চাবিকাঠি। সঞ্জুকে জড়িয়ে ধরে হিটম্যান বলেছিলেন, দুঃখ পেও না, এটা লম্বা টুর্নামেন্ট, ঠিক সুযোগ পাবে। কিন্তু কেন এমন বলেছিলেন প্রাক্তন অধিনায়ক? ফাইনালের আগে সেই ব্যাখ্যাও করেছেন তিনি। সম্প্রতি রোহিত ও সঞ্জুর কথোপকথনের একটি ভিডিও ভাইরাল হয়। ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 50 বলে 97 রানের ঝোড়ো ইনিংসের পর সেই ভিডিও সামনে আসে। সেখানে দেখা যায় ভারতের প্রাক্তন অধিনায়ক সঞ্জুর কাছে গিয়ে তাকে আশ্বস্ত করে বলছেন, দলে সুযোগ আসবেই। ঘটনাটি 7ই ফেব্রুয়ারি আমেরিকার বিরুদ্ধে ম্যাচে জাতীয় সঙ্গীতের ঠিক আগের মুহূর্তের। প্রথম ম্যাচে সুযোগ পাননি টিম ইন্ডিয়ার উইকেট রক্ষক ব্যাটার। রোহিত জানান, নিজের অভিজ্ঞতা থেকে তিনি মানসিকভাবে শক্ত থাকতে বলেছিলেন। হিটম্যান নিজেও একই রকম পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন। 2011 বিশ্বকাপ দলে সুযোগ পাননি। ক্যারিয়ারের শুরুর দিকে বারবার দল থেকে বাদ পড়ার অভিজ্ঞতাও রয়েছে তার। সেই কারণেই সঞ্জুর মানসিক অবস্থা বুঝতে পেরেছিলেন। রোহিতের কথায়, আমি অনেক সময় খেলোয়াড়দের মানসিক অবস্থা বুঝতে পারি, নিজেও এমন পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছি। তো একটা সময় বড় টুর্নামেন্টে সুযোগ পাইনি, তখন সবার আগে গুরুত্বপূর্ণ হলো ফোকাস ঠিক রাখা। সেই সময় হতাশ হলে চলবে না। তিনি আরও বলেন, বিশ্বকাপের শুরুতে সঞ্জুকে দল থেকে বাদ দেওয়া হয়েছিল। তখন ওকে বলেছিলাম, এটা দীর্ঘ টুর্নামেন্ট, সুযোগ অবশ্যই আসবে, তাই প্রস্তুত থাকতে হবে। কাঙ্ক্ষিত সেই সুযোগ আসে সুপার 8 পর্বে জিম্বাবুয়ের বিরুদ্ধে ম্যাচে। এরপর থেকেই ব্যাট হাতে দলের অন্যতম ভরসা হয়ে ওঠেন 31 বছর বয়সী ক্রিকেটার। সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে 89 রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে ভারতকে ফাইনালে তুলতেও বড় ভূমিকা রাখেন তিনি। 4 ম্যাচে ইতিমধ্যেই 232 রান করেছেন সঞ্জু। গড় 77.33, স্ট্রাইক রেট 201.73। সেই সঞ্জুর কপাল খুলেছিল রোহিতের পেপটকেই। তারপরে গোটা দলের লক্ষ্য ছিল ফাইনাল জয়। সেই ম্যাচেও ঝড়ের সাক্ষী হোক সঞ্জুর ব্যাট, তাই চাইছিল অসমুদ্র হিমাচল। ফাইনালে ইন্ডিয়া বিশ্বকাপ জেতার পর সঞ্জু নিজেও বলেন তিনি কিভাবে সাজেশন পেয়েছেন, এবং তার সঙ্গে তিনি সচিন তেন্ডুলকারের নামও করেন। ফাইনালের আগে তিনি সচিন পাজির সঙ্গে দেখা করেন এবং তার পরামর্শ নিয়ে নিজেকে আশ্বস্ত করেন। তার ফল ফাইনালের ম্যাচের রেজাল্টেই দেখা গেছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।